বলতে চাই সেটা হচ্ছে এই নারী সংস্কার কমিশন যেটা করেছে যে পুরুষকে তারা এমনভাবে তুলে ধরেছে যেন নারী আর পুরুষ একটি ফুটবল খেলা খেলছে এবং সেই ফুটবল খেলায় কে কত গোল দিতে পারে এই প্রতিযোগিতায় তারা নেমেছে। আসলে কি তাই? আসলে হচ্ছে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, তারা কখনোই প্রতিপক্ষ নয়। আসলে নারী এবং পুরুষের মধ্যে ইকুয়ালিটি বা সমতা হয় না, নারী এবং পুরুষের মধ্যে হয় ইকুইটি বা ন্যায্যতা। তারা একে অপরের পরিপূরক, তারা একে অপরের প্রতিযোগী নয়। নারী সংস্কার কমিশন এই জায়গাটাতে ভুলটা করেছে, তারা প্রথমেই ভুলটা করে ফেলেছে। এবং আমরা যখন অঙ্ক করি আমরা কি করি? আমরা প্রথমে একটি সূত্র নেই, সেই সূত্রটাতে যদি ভুল থাকে তাহলে আমাদের কোনো অঙ্কটার হিসাবটাই কিন্তু গোলমেলে হয়ে যায়। এই একই কাহিনী ঘটেছে নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে। তারা নারী এবং পুরুষকে দুটি আলাদা প্রতিদ্বন্দ্বী সত্তা হিসেবে তুলে ধরেছে। এরপরে আমি যেটা বলতে চাই জোরের সাথে সেটা হচ্ছে এই কমিশনের রিপোর্টে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মারাত্মক যে গলতটা রয়েছে, ভুলটা রয়েছে, সেটি হচ্ছে এরা নারীর প্রতি বৈষম্যের জন্য ধর্মকে দায়ী করেছে। প্রিয় উপস্থিতি, আমি জোরের সাথে বলতে চাই এটি সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের। কারণ আমরা ইতিহাস যদি পড়ি তাহলে দেখতে পাবো ধর্মহীন সমাজ একটি কলুষিত সমাজ। ধর্মহীন সমাজ কখনো নারীকে সম্মান দেয়নি। নারীকে সম্মান দিয়েছে ইসলাম। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, পৃথিবীর আর কোনো সভ্যতা সে সম্মান দিতে পারেনি, পারবেও না। এ নিয়ে আজকে অনেক গবেষণা হচ্ছে, প্রাচ্যে হচ্ছে, পাশ্চাত্যে হচ্ছে। দেখা গেছে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। আর আরেকটা কথা আমি বলতে চাই, পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সভ্যতা নির্মাণে পরিবারের অবদান সবচেয়ে বেশি। এবং সেই পরিবার কিভাবে গঠিত হয়? একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে, এবং তারাই পরবর্তী প্রজন্মকে গড়ে তোলেন। কিন্তু আজকে আমরা দুঃখজনকভাবে সত্য হলেও দেখতে পাচ্ছি পাশ্চাত্যে এই প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট পরিবারকে ধ্বংস করে ফেলা হচ্ছে। সেটি আজকে বিপর্যয়ের মুখে। কেন? কারণ হচ্ছে সেখানে আজকে পুঁজিবাদ, সেখানে আজকে বস্তুবাদ এগুলো কার্যকর, এবং পরিবার প্রথা আজকে বিলুপ্তির পথে। তারা পরিবার প্রথাকে ভেঙে ফেলেছে। এবং এখানেও যে কারণটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে ধর্ম থেকে দূরে সরে যাওয়া। পাশ্চাত্যের পরিবার ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে আজকে তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের কোনো সম্মান নেই সেখানে। তারা সেখানে পণ্যচিত্র, গান বাজনার মতো বিনোদন শিল্পে ব্যবহৃত হচ্ছে। তো সেইখানে যেরকম অবস্থা আজকে আমাদের বাংলাদেশে নারী কমিশনও যেন সেই রকমই একটা সমাজ আমাদের বাংলাদেশে গঠন করতে চাচ্ছে। কারণ তারা বলেই দিচ্ছে এখানে ধর্মের কোনো স্থান নেই। কিন্তু আমরা জোরের সাথে বলতে চাই এদেশের জনগণ এই প্রস্তাব মেনে নিবে না। কারণ আমাদের দেশে 90% মানুষ মুসলমান, তারা ইসলাম বিরোধী কোনো কিছু মেনে নেবে না। এই নারী সংস্কার কমিশনের লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাও শরীয়ত বিরোধী এবং আমাদের ধর্ম বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এখানে সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদে একাধিক ধারায় পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। সেখানে প্রায় সব জায়গায় নারী পুরুষ শব্দদ্বয়ের পরিবর্তে লিঙ্গ শব্দ, লিঙ্গ পরিচয় শব্দদ্বয় মুক্তির প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের কাছে এটি সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউ মতবাদকে অন্তর্ভুক্ত করার দুরভিসন্ধি বলেই মনে হয়। আসলে ট্রান্সজেন্ডারবাদ মতবাদটি এতটাই অসার ও অযৌক্তিক যে এর ফলে স্বৈরাচার সরকারের সময় 2021 সালে প্রণীত পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার পরিচয়কে সমাজে গ্রহণযোগ্যতা দিয়ে মূলধারায় নিয়ে আসার কথা বলা হয়। তখন থেকে এদেশের সচেতন জনগণ, অমর জনশক্তি, যারা নিজেদেরকে ইসলাম প্রিয় মানুষ মনে করেন, যারা নিজেদেরকে বলেন এটি 90% মুসলিমের দেশ, আমি তাদেরকে আহ্বান করে কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন আমরা নারী মুক্তির নেত্রীদেরকে এবং এই সুপারিশ যারা প্রণয়ন করেছে তাদেরকে বলতে শুনেছি, বলতে দেখেছি তারা ইসলামীয় জনগণের কাছ থেকে কোনো সুপারিশ নেওয়ার বা তাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। আমরা এইটাকে একটি ধৃষ্টতা হিসেবে দেখতে চাই।
মনে রাখবেন, আমরা যদি নিজেদের অস্তিত্ব কোথাও জানান না দেই তাহলে কেউ আমাদেরকে খুঁজে বের করবে না। সুতরাং এখানে আমি আমাদের আলেমদেরকে, আমাদের যারা ওয়াজ করেন তাদেরকে আহ্বান করে বলতে চাই যে ইসলামের প্রত্যেকটি বিধানের যেই অ্যাপ্লিকেশনকে আমরা এড়িয়ে যাব, সেই জায়গাগুলো দিয়ে বাতিল আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই জায়গাগুলো দিয়ে শয়তান তার পলিসিকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দেখি আমাদের আগেকার সময় আমাদের নারীদেরকে এটা দিয়ে ভোলানো হচ্ছে, আমাদের নারীরা কনভিন্স হয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের 50% অধিকার দরকার, আমাদের 100% অধিকার দরকার, কিন্তু যার ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে আমরা আলেমরা কথা বলতে শুনি না।